তিনি যদি বলতেন যে আমরা একটা ম্যাচ জয় করতে চাই, তিনি যদি বলতেন আমরা দুটা ম্যাচ জয় করতে চাই, তিনটা ম্যাচই আমরা জিততে চাই গ্রুপে যে খেলাগুলো হবে, তখনও কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা করে সমালোচনা বের করা হতো, রিয়েলি হতো। তিনি যদি বলতেন যে আমরা পরের স্টেজে যেতে চাই, তখনও সমালোচনা বের করা হতো যে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান যে ফর্মে রয়েছে সেই জায়গায় নাজমুল শান্ত এই স্পর্ধা দেখান কি করে। নাজমুল শান্ত বাংলাদেশের লক্ষ্য কি সেই প্রশ্নের উত্তরে যাই বলতেন না কেন, সেখানটায় ভাই আমরা সবাই একটা দোষ ধরতাম। সেটা গণমাধ্যম কর্মী হোক, সাধারণ মানুষ হোক, ক্রিকেট প্রশাসক হোক, নাজমুল শান্তর একটা দোষ ধরা আবশ্যকীয় ছিল। আলোচনাটা সেখানটায় না, আলোচনাটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত যদি বাংলাদেশ দলের পার্ট না হতেন, তার পরিবর্তে অনেকেই অনেক অপশন দিচ্ছেন, তারা যদি থাকতো তাহলে দলটা অনেক ভালো হতো। নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ স্কোয়াড থেকে আসলে অমিট করলেই যেন ভালো হতো। নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়ার আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক মূর্খতার পরিচয় দিচ্ছি। তার যে ব্যাটিং ক্যারিয়ার সামারি 2024 সালে, সেটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, সবশেষ ম্যাচ তিনি যেটা শারজায় খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, যেই ম্যাচটায় বাংলাদেশ জিতেছিল, শান্ত যেখানটায় 76 রান করেছিলেন, সেই পার্টিকুলার ম্যাচে তিনি ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। যে ম্যাচটায় বাংলাদেশ দল প্রথমে হেরে গিয়েছিল, শারজাতেই খেলাটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, সিরিজ ডিসাইডার যে ম্যাচটা ছিল সেটা তো আসলে নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল খেলতে পারেন নাই, সেখানটায় তিনি করেছেন 47। প্রথম ম্যাচে 47, তারপরের ম্যাচে 76 করার পরে নাজমুল হোসেন শান্ত ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। আমি যদি আরেকটু বলি, তার আগে যে তিনি ম্যাচটা খেলেন শ্রীলঙ্কার এগেইনস্টে, সেখানটায় খুব একটা ভালো করতে পারেন নাই, 1 রান করেছেন। তারও আগে যে ম্যাচ খেলেছিলেন সেখানটায় 40, তারও আগে যে ম্যাচটা খেলেছিলেন সেখানটায় 122। সবশেষ 5 ইনিংস ওয়ান ডেতে 2024 সালে 122, 40, 1, 47, 76 যোগ করলে হয় 286। যেহেতু অপরাজিত ছিলেন, অন্তত একটা পার্টিকুলার ইনিংসে তার এভারেজ হচ্ছে 71+। একজন ক্রিকেটার 2024 সালে যেই 5টা ওয়ানডে ইনিংস খেলেছেন, তাতে তার একটা সেঞ্চুরি রয়েছে, একটা হাফ সেঞ্চুরি রয়েছে, দুটা 40+ ইনিংস রয়েছে। 5টার মধ্যে একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, দুটা 40+ ইনিংস, বাকি থাকে একটা, সেই এক ইনিংসে করেছিলেন 1 রান। এই ক্রিকেটারকে আপনি বাদ দিবেন। 2024 সালে যেই ক্রিকেটার 5 ইনিংসে করেছেন 286 রান, 71 এভারেজে, বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচ জিতেছিল, সেটাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। শ্রীলঙ্কার এগেইনস্টে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছিল 122 করেছিলেন 129 বলে, সেটাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। তাকে আপনারা বাদ দিবেন। সবশেষ 10 ইনিংসে যার একটা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি, 40+ ইনিংস 3টা, তাকে আপনারা বাদ দিবেন। নাজমুল হোসেন শান্ত ফর্মে অনেক প্রশ্ন উঠতে পারে, নাজমুল হোসেন শান্ত ডেডিকেশনে অনেক প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেই প্রশ্নগুলো উঠানোর জায়গাটা কতটুকু যৌক্তিক? ওয়ান ডেতে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান তো এই মুহূর্তে ক্যাপ্টেন নিজেই, তাকে আমরা দল থেকে অমিট করতে চাই। নাজমুল হোসেন শান্ত ছাড়া দলের বাকি সব ক্রিকেটার নাকি ঠিকঠাক করেছেন। নাজমুল হোসেন শান্ত কেন বললেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, সেটা একটা বিশাল গুনাহ হয়ে গেছে। শ্রীলঙ্কা যখন 96 এ চ্যাম্পিয়ন হলো, শ্রীলঙ্কান টিমের যে ম্যানেজমেন্ট ছিল, তাদের যে দর্শক ছিল, তাদের কি সেই বিশ্বাসটা ছিল? পুরো বিশ্ব ক্রিকেটের কি এই ধরনের কোন ধরনের বিশ্বাস ছিল যখন তারা 96-তে চ্যাম্পিয়ন হয়ে গেল যে তারাই চ্যাম্পিয়ন হবে, শ্রীলঙ্কা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? হয়েছে তো। আমি বলছি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু আপনি যখন গোল সেট করবেন, সেই গোলটা আপনি ছোট সেট করেন তখনও আপনার দোষ, মাঝারি সেট করলে আপনার দোষ। আপনি যদি চোখ রাখেন যে আমরা যাচ্ছি যেহেতু আমরা বেস্ট ট্রাই করবো টু বি দ্য চ্যাম্পিয়ন, সেখানটা আপনার দোষ। আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে।